হ্যালো বন্ধুরা, এ বিশ্বাস লাইফস্টাইলের তরফ থেকে শীতকালের একটা স্পেশাল রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, ভাপা পিঠে। তো চলো দেখা যাক আমার ভিডিওটি আমি কিভাবে করলাম ভাপা পিঠে। ভাপা পিঠে করার জন্য আমি সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকেই মিক্সিতে পেস্ট করে ছাঁকনির সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা এর মধ্যে আতপ চালও অ্যাড করতে পারো, কিন্তু আতপ চালটা কম দেবে, সেদ্ধ চালের পরিমাণটা বেশি দেবে। এখানে আমি নারকেল নিয়েছি, নারকেলটাকে কুড়িয়ে রেখেছি, আর পাটালি গুড় নিয়েছি, পাটালি গুড়টাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। চালের গুঁড়ো করা হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে অল্প করে করে জল দিয়ে চালের গুঁড়িটাকে সুন্দর করে মেখে নেব। জলের জায়গায় তোমরা দুধও অ্যাড করতে পারো। শীতকালের খুব সুন্দর একটা রেসিপি ভাপা পিঠে। আমার তো খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমাকে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও বন্ধুরা, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। অল্প করে করে জল দিয়ে দিয়ে সুন্দর করে চালের গুঁড়িটাকে আমি মাখিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু জল একবারে দেবে না, অল্প করে জল দিয়ে দিয়ে এরকম দলা পাকানোর মতন মাখিয়ে নেবে। দেখো মাখানো হয়ে গেছে। এবার আমি এই চালের গুঁড়োটাকে একটা ঝুড়ির মাধ্যমে সুন্দর করে হাত দিয়ে দিয়ে ছেঁকে নেব। এই দেখো, ভাপা পিঠে করার জন্য কিন্তু ছোট ছোট দুটো বাটি নেবে, একটা হাঁড়ি নেবে, একটা সরা নেবে। সরাটার মাঝখানটা যাতে ফুটো থাকে, কারণ ভাপা পিঠে কিন্তু ভাপেই হয়, এটা আমরা সবাই জানি। যেই হাঁড়িটা নেবে সেই হাঁড়ির অর্ধেকের বেশি জল দেবে। জল দিয়ে সরাটাকে ওর ওপরে দিয়ে আটা বা ময়দার একটা ব্যাটার করে চারি সাইডে লাগিয়ে জলটাকে গরম করতে বসিয়ে দেবে ঢাকনাটা আটকে। দেখো চালের গুঁড়িটা রেডি। আমি ঠিক এই সাইজের বাটি নিয়েছি। এই দেখো ঠিক এই রকমভাবে জল গরম করতে বসিয়ে দেবে। এই দেখো ভাপ হয়ে গেছে, ভাপটা দেখো ওপর থেকে বেরোচ্ছে, বোঝাই যাচ্ছে। এই বাটির মধ্যে প্রথমে দিয়ে দেবো আমি চালের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো গুড় আর নারকেল। গুড় আর নারকেল কিন্তু তোমরা যেরকম খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী দেবে। কেউ বেশি খেতে পছন্দ করে বেশি দেবে, কম পছন্দ করলে কম দেবে। দেওয়া হয়ে গেলে তার উপরে আবার চালের গুঁড়ো দিয়ে এবার সুন্দর করে এটাকে লেবেল করে একটা কাপড়ের মাধ্যমে বাটিটাকে বসিয়ে যেখান থেকে ভাপ বেরোচ্ছে ঠিক তার মাঝখানে দিয়ে দেবো বাটিটাকে। দিয়ে এরকম দুটোর ওপর থেকে কটা ঠোকা দিয়ে বাটিটাকে হালকা করে তুলে নেব। তারপরে কাপড় দিয়ে ওটাকে সুন্দর করে পেঁচিয়ে ভাপে বসিয়ে দেবো, ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে, যাতে ভাপে ভাপে পিঠেটা হয়। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে দেখবে পিঠেটা হয়েছে কি না। পিঠেটা হলে তোমরা বুঝতেই পারবে। দেখো খোলা হচ্ছে, এ দেখো পিঠেটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মাধ্যমে জাস্ট এইভাবে তুলে নেবে, দেখবে তাহলে পিঠেগুলো ভাঙবেও না, খেতেও খুব ভালো লাগবে। তোমরা কিন্তু একটা সাদা কাপড় নিও বন্ধুরা, আমি এখানে একটু রঙিন কাপড় নিয়েছিলাম বলে দেখো একটু রঙ উঠছিল। তো যাই হোক, তোমরা কে কে ভাপা পিঠে খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও।